পেরেন্টস, এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে। যেই মেন্স অলমোস্ট আর 2 দিন বাকি, ওভার হয়ে যাবে সেকেন্ড সেশন। 25 দিনের মধ্যে নিটও কমপ্লিট। অনেক বাচ্চারা ভালো করবে, আবার অনেক বাচ্চাদের সেরকম ভালো হয়তো এক্সাম হবে না। যাদের পরীক্ষা খুব একটা ভালো হয়নি বা যাদের যতটা ক্যাপাবিলিটি আছে সেইভাবে পারফর্ম করতে পারেনি, বাট অ্যাজ আ পেরেন্ট আপনাদের মনে হচ্ছে কি আমার ছেলের অনেক ভালো করার ক্যাপাবিলিটি আছে, বা স্টুডেন্টদেরও মনে হচ্ছে, তাহলে 1 to 1 সেই বাচ্চাদের সাথে বসে অ্যাজ আ গার্জেন আপনারা কথা বলুন। এই কথা বলাটার খুব দরকার। আর নেক্সট ইয়ার সে রিপিটার ব্যাচ জয়েন করবে কোথাও, বা নিজে সেলফ স্টাডি করবে কিনা, সেই ডিসিশন গুলো এবার নেওয়ার টাইম চলে এসছে। তো ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং হচ্ছে প্রত্যেকটা বাচ্চা সে নিজে কি ভাবছে, সে কি বিলিভ করছে সে প্রিমিয়ার কলেজে ভর্তি হতে পারবে, বা অ্যাজ আ গার্জেন আপনারা কি ভাবছেন, দুজনকে আগে অ্যালাইন হতে হবে, তারপরে নেক্সট স্টেপ। একটা এক্সাম্পল দিচ্ছি, আমারই এক্সাম্পল। আজ থেকে 27 বছর আগে যখন আমি স্কুল থেকে বেরোই ক্লাস 12, তখন অবধি আমার কোনো ডিসিশন ছিল না কি আমি কোনো কম্পিটিটিভ এক্সামে বসবো, বা ইঞ্জিনিয়ারিং বা কি হয় কি বস্তু হয় সেটাও ঠিক ভালো করে বুঝতাম না। ক্লাস 12 পাস করে গেছি, তখন তো আর ইন্টারনেট ছিল না কি সব জেনে যাব। যে যেমন করছে, কেউ কম্পিটিটিভ এক্সামের জন্য অলরেডি ক্লাস 11 12 থেকে কোচিং সেন্টারে পড়তো, অনেকজনা পড়তোও না। তো সেইখানে আমার আমার পেরেন্টসরা আমার সাথে বসে কথা বলে কি হোয়াট ডু আই ওয়ান্ট টু ডু। আমি তখন অনেক অপশন দিই কি আমি এনডিএ করব, ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যাব, আমি হোটেল ম্যানেজমেন্ট করব, এরা আমার অনেক, যে যেটা করছে আমার মনে হচ্ছে সেটাই সব থেকে ভালো। কিন্তু এট দি এন্ড আমার মনে হলো কি বেসড অন হোয়াট আই এম গুড অ্যাট আই শুড ওয়ার্ক অন ইট। হ্যাঁ, মেবি কম্পিটিটিভ লেভেলের স্টুডেন্ট আমি ছিলাম না, আই ওয়াজ জাস্ট অ্যাভারেজ অর অ্যাবভ অ্যাভারেজ স্টুডেন্ট, এন্ড আই মেড ইট টু আইআইটি, যেখানে আমার ব্যাচমেটরা যারা মেবি আমার থেকে অনেক ভালো ছিল পড়াশোনায়, তারা করতে পারেনি ওটা। তো ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে পেরেন্টস আর বাচ্চাদের অ্যালাইন হওয়া অন আ পার্টিকুলার ডিসিশন, এন্ড সেটাকে পুরো 1 বছর অবধি সেই বিলিফটাকে রাখা। এটা সব গার্জেনদের বলছি, অ্যাজ ওয়েল এস যেই স্টুডেন্টরা আমাকে এখন শুনছো তাদের জন্যও বলছি, আগে ডিসিশনটা নাও ভালো করে কি নেক্সট ইয়ার কি হবে। যদি এই বছর হয়ে যায় ওয়েল এন্ড গুড, খুবই ভালো জিনিস, কিন্তু যদি না হয় তখন কি হবে, সেই ডিসিশনটা এবার নেয়ার টাইম চলে এসছে। ওকে, থ্যাংক ইউ।